আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী তৃতীয় শ্রেণী। আমরা একেবারে নতুন বই নিয়ে এসেছি 2021। আমরা সূচিপত্রেতে যাই। এখানে আছে আল ফাসলুদ দারাসিউল আউয়ালু, আল ফাসলুদ দারাসিউস সানি। আমরা প্রথম সেমিস্টারের ভিতরে আদ-দারসুল আউয়াল হাজা ওয়া জালিকা এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। তোমরা কি জানো হাজা ওয়া জালিকা এগুলো কি? আমরা বলি না এটা কি ওটা কি, এভাবে যে ইশারা দেই, এই ইশারা আরবিতে বলা হয় আসমাউল ইশারা, নির্দেশক বাচক শব্দ। আমরা শুরু করছি। দেখো এখানে কতগুলো ছবি দেওয়া আছে এবং সেগুলো কাছে এবং দূরে এগুলো নির্দেশ করা আছে। প্রথমে দেখি হাজা রুজ্জুন, অর্থ হবে কি? ইহা চাল। জালিকা খুবজুন, উহা রুটি। হাজা দাকিকুন, ইহা শস্য চূর্ণ বা এগুলোকে বলা হয় গুঁড়ো করা আর কি। সবজি তোমার গম চাল এগুলো গুঁড়ো। তবে কি জালিকা আদাসুন, উহা জালিকা আদাসুন, উহা ডাল। হাজা সামাকুন, ইহা মাছ। জালিকা লাহমুন, উহা গোশত। হাজা কাবিদুন, ইহা কলিজা। জালিকা বাইদুন, উহা ডিম। তারপর দেখো হাজা মাউন, ইহা পানি। জালিকা বাকলুন, উহা সবজি। হাজিহি জুবদাতুন, ইহা মাখন। জালিকা সামনুন, উহা উহা ঘি। তারপরে কি হাজা আসালুন, ইহা মধু। জালিকা জাইতুন, উহা তেল। হাজা কাউকুন, ইহা কেক। জালিকা হালওয়াউ, উহা মিষ্টি। হাজা শায়ুন, ইহা চা। জালিকা সুক্কারুন, উহা চিনি। তারপর দেখো হাজা হালিবুন, ইহা দুধ। জালিকা লাবানুন, উহা দই। এই হলো মোটামুটি আমাদের হাজা এবং জালিকার ব্যবহার। তোমরা বাসায় বিভিন্ন শব্দ মুখস্থ করে তারপরে তোমরা এভাবে জিজ্ঞেস করবা হাজা জালিকা। এখন দেখো মাআনিল মুফরাদাত, শব্দ অর্থ রয়েছে কতগুলো, এগুলো মুখস্থ করতে হবে। রুজ্জুন ভাত, কাবিদুন কলিজা, খুবজুন রুটি, বাইদুন ডিম, তারপর দাকিকুন আটা, তারপরে জুবদাতুন মাখন, তারপরে আদাসুন ডাল, তারপরে সুক্কারুন চিনি, সামনুন ঘি, আচালুন মধু, জাইতুন তেল, হালওয়াউ মিষ্টি। এবার দেখো তাদরিবাতুন অনুশীলনী। এখানে কতগুলো তোমার শব্দ দেওয়া আছে, এগুলোর আমরা কি করব বাক্যগুলো আমরা পড়ব এবং খাতায় এগুলো লিখব। দেখো এখানে লেখা আছে হাজা সামাকুন ও জালিকা লাহমুন। তুমি তো আগেও পড়ে এসছো যে সামাকুন অর্থ মাছ আর লাহমুন গোশত। তাহলে ইহা গোশত, ইহা মাছ, উহা গোশত। তবে কি সামাকুন লেজিজুন। এবার একটা শব্দ বেড়েছে, নতুন একটা শব্দ তৈরি করা হয়েছে, বাক্য তৈরি করা হয়েছে যে সামাকুন লেজিজুন, মাছ সুস্বাদু। ও লাহমুন লেজিজুন আইদন, আর কি গোশত খুব সুস্বাদু। তারপরে হাজা লাবানুন, ইহা দুধ দই। জালিকা হালিবুন, উহা দুধ। লাবানুন ও হালিবুন মুফিদানে, দুধ এবং দই উভয়ই উপকারী। আনজুরু ইলা সুয়ারি সুম্মা উকমিলুল ফারাগা, আমরা ছবি দেখব এবং কি করব, খালিঘর পূর্ণ করব। এবার দেখো কিসের ছবি দেওয়া আছে, একটা মাছের ছবি দেওয়া আছে। তাহলে কি হবে হাজা সামাকুন, জালিকা আদাসুন, তারপর কি তিলকা হালওয়াউ, জালিকা জুবদা,
জুবদাতুন। তারপরে কি দেওয়া আছে, হাজা জাইতুন। এবার দেখো আমলাউল ফারাগা বিইসমিল ইশারাতিল মুনাসিব, উপযুক্ত শব্দ দিয়ে খালিঘরগুলো পূর্ণ করতে হবে। এবার দেখো লাবানুন, লাবানুনটা কাছে না দূরে এটা আগে বুঝতে হবে। লাবানুনটা কাছে, তাহলে কি হাজা লাবানুন। দূরে আছে কি কলিজা কাবিদুন, তাহলে কি জালিকা কাবিদুন। এবার দেখো বাইদতুন, এখানে একটা বিষয় হচ্ছে যে লাস্টে যদি তা থাকে তাহলে কি হবে, হাজিহি হবে। কি হবে, কাছে আছে হাজা না বসে হাজিহি বসবে। তারপর দেখো আসালুন, আসালুনটা দূরে আছে, জালিকা আসালুন। লাহমুন, গোশত কি কাছে আছে, তাহলে হাজা লাহমুন। উকাউবিনুল জুমালা বিকালিমাতিত তালিয়া, নিচের শব্দগুলোর দ্বারা কি উপযুক্ত শব্দ দিয়ে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এবারে আদাসুন, আদাসুন মানে ডাল, ডাল কি আমরা একটা বাক্য তৈরি করতে পারি, আদাসুন কাসীরুন, বেশি ডাল, অনেক ডাল। তারপর কি সুক্কারুন, সুক্কারুন খালিসুন, খাঁটি চিনি। তারপর কি হালিবুন, হালিবুন দুধ, হালিবুন লাজিদুন, সুস্বাদু। তারপর কি বাকলুন, বাকলুন তাজিজাতুন, তাজা সবজি। তারপরে খুবজুন, খুবজুন বা ইতুন, বাসি রুটি। এখন সর্বশেষ আছে আল ওয়াজিবুল মঞ্জিরি, বাড়ির কাজ। বাড়িতে কি করতে হবে, আক্তুবু খমসা আসমাইল আশিয়াই আল্লাতি তুজাদু ফিহিল মাতবাখ, অর্থাৎ বলা হয়েছে যে তোমার রান্নাঘরে এমন 5টি জিনিসের নাম লেখো যেগুলো তোমার কি রান্নাঘরে পাওয়া যায়। তা আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি কি কি পাওয়া যায়। দেখো কুবুন একটি গ্লাস, ইবরিকুন একটি জগ, মাওকিদুন একটি চুলা, সাহনুন একটি থালা, মামলাহাতুন একটি লবণদানি। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসের জন্য তোমরা আমাদের সাথেই থাকবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।